আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার দেশপ্রেমিক মা বোন ভাই বন্ধুরা আপনারা সবাই আশা করি ভালো আছেন। তো আমি একটি মেসেজ নিয়ে আপনাদের কাছে এসেছি। বর্তমানে বাংলাদেশের নির্বাচনের পরিস্থিতি যেমন আমরা বাইরে থেকে হয়তো খবরে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাই, এতে আমরা বুঝতে পারতেছি বাংলাদেশে 12 তারিখের নির্বাচন এত সহজ সরল, এত নিরপেক্ষ হওয়া সম্ভব কিনা একমাত্র আল্লাহ ভালো জানে। কারণ যে প্রশাসনগুলি আছে সেগুলি স্বৈরাচার সরকারের সাজানো বাগান হিসাবে রয়েছে, এখনও সেভাবে রয়েছে। সেই স্বৈরাচার সরকারের সাজানো বাগান দিয়ে কতটুকু নিরপেক্ষ, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে সেটা একমাত্র দেখার বিষয়। তো বর্তমানে বিভিন্ন মিডিয়াতে যেভাবে দেখা যাইতেছে আমাদের বাংলাদেশের যেই যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধারে এবং বিভিন্ন অপরাধীদেরকে ধরার, যেভাবে বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের বাসা বাড়িতে ট্রাক ভর্তি অস্ত্র এবং বস্তা ভর্তি টাকা পাওয়া যাইতেছে, এতে করে বোঝা যাইতেছে বাংলাদেশের 12 তারিখের নির্বাচনটা খুবই হতাশাজনক। তার জন্য আমি বাংলাদেশের জামাত শিবিরের সকল ভাই বোন বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা শক্ত হাতে সেখানে সারা বাংলাদেশে পদক্ষেপ নেবেন, যেন কোনো অপরাধী অপরাধ করতে না পারে, ভোট কেন্দ্র থেকে ভোটের বাক্স তুলে নিয়ে না যেতে পারে এবং ভোট কেন্দ্র দখল করতে না পারে। আপনারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন এবং কি কোনো আইনশৃঙ্খলা বাহিনীও যদি অপরাধের সাথে জড়িত হয়ে যায় তাকেও ক্ষমা করা সম্ভব হবে না, তাকেও সেখানে প্রতিহত করতে হবে। জামাত শিবির সকল সাথী ভাইদেরকে সে প্রস্তুতি রাখতে হবে 12 তারিখের জন্য। কারণ ক্ষমতায় দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। মানুষকে চেষ্টা করে যেতে হবে, চেষ্টার ত্রুটি নেই। ক্ষমতা দিবে আল্লাহ। আমাদের দেশে একটা কথা আছে, আমাদের গ্রাম্য ভাষায়, যে তেল থাকতে কুপি নিভে যায় কেন? যদি বাতাসের শক্তি বেশি হয় তাহলে তেল থাকা সত্ত্বেও কুপি নিভে যায়। তো ক্ষমতা দিবে আল্লাহ, নিবেও আল্লাহ। যদি এর ভিতরে যদি শত্রুর অস্ত্রের গঞ্জনি বেশি হয় আর তা প্রতিহত করার মানুষ না থাকে, তাহলে ক্ষমতাও পরিবর্তন হয়ে যায় অস্ত্রের ঝনঝনিতে। তাই সকল জামাত শিবির সাথী ভাইদেরকে সতর্ক করছি, আপনারা যার যার জায়গা থেকে কঠোরভাবে প্রস্তুতি নিয়ে থাকবেন। ইনশাল্লাহ অস্ত্রধারীদের থেকে আমাদের খালি হাতের পদক্ষেপটা হবে শক্তিশালী। জামাত শিবির কখনো অস্ত্র দিয়ে যুদ্ধ করে না। সামান্য চুনাপুটিদেরকে হটানোর জন্য খালি হাতে জামাত শিবিরের সাথী ভাইরা সন্ত্রাসীদেরকে রোখে দিতে পারে যদি সবাই একসাথে কাজ করে। আমরা আজকেও দেখব 12 তারিখের নির্বাচনে যে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে আসবে ভোটকেন্দ্র দখল করতে এবং উচ্ছৃঙ্খল করতে, সে জামাত শিবিরের সাথী ভাইরা যদি প্রস্তুত থাকে তাহলে সে অস্ত্রধারীদেরকে নিরস্ত্র দিয়ে খালি হাতে তাদেরকে প্রতিহত করা সম্ভব হবে। কারণ এটা জামাত শিবিরের পক্ষে সম্ভব।
তারা সে ট্রেনিং প্রাপ্ত। একজন অস্ত্রধারীকে খালি হাতে কিভাবে রুখে দিতে হয়। তাই আমি সকল জামাত শিবির ভাইদেরকে বলছি, ক্ষমতা দিবে আল্লাহ, নিবেও আল্লাহ। যদি আমার চেষ্টা আর প্রস্তুতি না থাকে তাহলে ক্ষমতা দিয়েও হাত থেকে কেড়ে নিয়ে যেতে পারে অন্যরা, শত্রুরা। তাই সবাইকে সতর্ক থাকার এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।